হ্যালো বন্ধুরা, আজ আমরা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণার চ্যাপ্টারের লেকচার নাম্বার 6 স্টার্ট করছি। এর আগে আমরা লেকচার নাম্বার 5 কমপ্লিট করেছি। আর লাস্ট যেটা কোশ্চেনটা করানো হয়েছিল লেকচার 5-এ, সেটা হচ্ছে এই কোশ্চেন ছিল। দেখো, আজ আমরা এই টপিকেরই আরও কিছু কোশ্চেন করব। তো আমরা একটু রিলেট করে দিচ্ছি যে টপিকটা কী ছিল। আমরা পড়ছিলাম হচ্ছে এভারেজ অ্যাটমিক মাস, গড় পারমাণবিক ভর। তার কিছু প্রবলেম আমরা করেছি, কিছু অঙ্ক করেছি। তো এভারেজ অ্যাটমিক মাস আমরা একটু ফর্মুলাটা লিখে দিই আরেকবার। দেখো একটা স্লাইড নিয়ে, এভারেজ অ্যাটমিক মাস বা গড় পারমাণবিক ভর বলতে কি লিখেছিলাম আমরা? এভারেজ অ্যাটমিক মাস বা গড় পারমাণবিক ভর সমান সমান আমরা লিখেছিলাম, কি লিখেছিলাম? ফর্মুলা ছিল হচ্ছে A1 x1 প্লাস A2 x2 বাই x1 প্লাস x2। এই ফর্মুলার উপরে আমরা অনেক কিছু অঙ্ক করেছি। এবার আমরা যেটা করব, দেখো আজকে যে অঙ্কটা রয়েছে, দেখো এই ফর্মুলার উপরেই বলছে বোরন হ্যাজ টু স্টেবল আইসোটোপ, মানে বোরনের দুটো আইসোটোপ রয়েছে, যার একটার মান কি দেওয়া আছে, এইটা 10B, মানে B10 19% আর B11 81%। দ্য অ্যাটমিক মাস দ্যাট শুড অ্যাপিয়ার ফর বোরন ইন দ্য পিরিয়ডিক টেবিল, মানে হচ্ছে পিরিয়ডিক টেবিলে অ্যাটমিক মাস, বোরনের গড় অ্যাটমিক মাস কত হবে, মানে এভারেজ অ্যাটমিক মাস কত হবে। তাহলে আমরা এভারেজ অ্যাটমিক মাস সমান সমান কি লিখতে পারি? আমরা এভারেজ অ্যাটমিক মাসকে AVG দিয়ে লিখে দিচ্ছি। এভারেজ অ্যাটমিক মাস সমান সমান, আমরা কি জানতাম ফর্মুলাটা? A1 x1 প্লাস A2 x2 বাই x1 প্লাস x2। তাহলে A1 কোনটা? দেখো A1 মানে যেইটা, এই যেইটা ভর, এই ভরটা হচ্ছে A1। A1 সবগুলো ভর, A1 ভর, A2 ভর, সব A দিয়ে সবগুলো ভর হবে, যেগুলো আমরা, আর x মানে কি, ওদের পার্সেন্টেজ থাকতে পারে, মোল সংখ্যা থাকতে পারে। তাহলে A হচ্ছে কত? 10 আছে। তাহলে B10 কত আছে, কত পার্সেন্ট দেওয়া আছে? 19% দেওয়া আছে, তাহলে 19 লিখলাম। এরপরে দেখো কত রয়েছে, প্লাস দিয়ে কত দেওয়া আছে, A2 কত দেওয়া আছে, দেখো A2 তোমাদের দেওয়া আছে 11। A2 দেওয়া আছে হচ্ছে 11 ইন্টু x2 কত দেওয়া আছে, দেখো x2 কত দেওয়া আছে 81, x2 কত দেওয়া আছে 81 বাই, নিচে দেখো x1 কত ছিল 10, সরি x1 10 নয়, x1 কত 19, আবার ভুল লিখেছি এখানে লোতে, দেখো মুছে দিয়ে এটা। তাহলে x1 কত 19, x2 কত 81। তাহলে এই দুটো যদি আমরা নিচে যোগ করি, নিচের দুটো যোগ করলে তো 100 হচ্ছে না, আর উপরেরটা 190 আসছে গুণ করে এটা, আর এটা গুণ করলে কত হয়? 1 হয়, 9 হয়, 8 হয়। 11 দিয়ে গুণ করলে এটা হয়, 11 দিয়ে গুণ করার নিয়ম কি? এটা বসাও, আর এই দুটো যোগ করে মাঝে বসাও, আর এই সাইডেরটা এরকম বসাও। তাহলে এইটা যোগ করে কত আসছে দেখো, এইটা যদি তুমি যোগ করো তাহলে যোগ করে আসছে 1081, 1081 বাই কত? 100। তাহলে 100 দিয়ে ভাগ করলে এটাকে কত লিখতে পারি আমরা? 10.81। তাহলে অপশনের দিকে তাকিয়ে দেখো কোনটা এসছে, 10.18, 10.18 নয়, 10.81 কোনটায় আছে? এতে। তাহলে অপশন কোনটা এর? এ। বোঝা যাচ্ছে কি বললাম? তারপরে দেখো, দেখো সিবিএসসি পিএমটিতে আসা কোশ্চেন, নিটে আসা কোশ্চেন আমরা করাচ্ছি। তারপরে কোশ্চেন দেখো, বলছে গিভেন দ্যাট দ্য অ্যাবান্ডেন্স, বলছে অ্যাবান্ডেন্স অফ এ আইসোটোপ Fe54, Fe56 অ্যান্ড Fe57 দেওয়া আছে, যাদের 5% কত দেওয়া আছে? 5%, মানে Fe54 কত আছে? 5%, Fe56 কত আছে? 90%, আর ওটা Fe57 কত আছে? 5%। যদি রেসপেক্টিভলি দ্যাট অ্যাটমিক মাস অফ Fe, মানে Feর গড় অ্যাটমিক মাস কত হবে? তাহলে Feর হচ্ছে এভারেজ অ্যাটমিক মাস কত হবে? দেখো আইআইটি 2009 এসছে, 1900 নয়, সরি 2009 এসছে। আমরা কি লিখতে পারি দেখো, আমরা ফর্মুলাটা কি জানতাম, যে এভারেজ অ্যাটমিক মাস সমান সমান A1 x1 প্লাস A2 x2, এখানে কটা আছে? তিনটে, তাই তিনটে লিখবো। A3 x3, আর নিচে কি হবে? x1 হবে, x2 হবে, আর কি হবে? x3 হবে। তাহলে A1 কত আছে দেখো, এগুলো কোনগুলো? ভর কত আছে? প্রথমটা 54, তাহলে এটা হচ্ছে 54 গুণ কত, কত পার্সেন্ট আছে? 5%, প্লাস ওটা কত আছে? 56 গুণ কত দেওয়া আছে? 90%, প্লাস x3 কত দেওয়া আছে? তুমি A3 দেখো, আগে x3 দরকার নেই, A3 দেখো কত আছে? 57 না, A3 কত দেওয়া আছে? 57। তাহলে x3 কত দেওয়া আছে? 5%, আর এইগুলো যোগ করে কত আসছে দেখো? 100। এগুলো সব যোগ করে কত আসছে? 100 আসছে। তাহলে এইটা যদি তুমি গুণ করো, পরের স্লাইড, আমরা একটা স্লাইড নিয়ে নিচ্ছি,
তাহলে এইটা যদি তুমি গুণ করো তাহলে গুণ করলে কত আসবে দেখো, নিচে তো 100 আসছে, নিচে 100 আসছে। আর এখানে কি কি ছিল দেখো, এটা হচ্ছে গুণ করলে 250 আর 20 গুণ করলে যোগ করলে 70, মানে প্রথমটা আসছে 70, 270 আসছে প্রথমটা। তারপরটা কত আসছে দেখো, তারপরেরটা যদি তুমি দেখো তারপরেরটা কত আসছে দেখো এখানে, এটা দেখো 5 নং কত 45, মানে হচ্ছে 450, আর হচ্ছে 6 নং 54 না, এটা 5 নং 45 দিয়ে গুণ করলে আমরা বা এটা যদি গুণ করি 6 নং 54, 4 হাতে কত 5, 5 নং 45 আর 4 কত, 5 নং 45 আর 4 হচ্ছে 49, তাহলে এইটা গুণ করে কত আসছে দেখেছো। তাহলে এইটা আমরা যদি গুণ করি 6 নং 54, 4 হাতে কত 5, 4 নয় 5, আর 5 নং 45 আর 5 50, মানে 5040, তাহলে এইটা কত আসছে 5040, এটা আসছে 5040। আর ওইটা কত আসছে দেখো পরেরটা, এইটা হচ্ছে 250 আর 25 যোগ করলে কত হবে 200, 250 আর 25 যোগ করলে 35, সরি 35 না 35, তাহলে হচ্ছে 285, তাহলে এইটা আসছে কত 285, মানে 285। তাহলে এইটা যোগ করলে দেখো কত আসছে, এইটা যোগ করলে আসছে এটা 5000 আর 2000 আর 200, 200 400 না, তাহলে হচ্ছে 400, মানে 5500, আর এটা হচ্ছে 70 48 110, আর এটা তার মানে 5000 কত আসছে দেখো, 5595 আসছে, বাই কত 100, তাহলে 100 দিয়ে ভাগ করলে এটা কত হবে 55.95, তাহলে কত আসছে 55.95%, দেখো কোনটায় আছে তাহলে 55.95, কোনটায় এটাই, তাহলে এটা হচ্ছে এর উত্তর। বোঝা আছে কি বলেন, পরে আসো। তারপরে দেখো পরের টপিকে কি চলে এসছে, আণবিক ভর সংখ্যা চলে এসছে। আণবিক ভর সংখ্যা, এবার আমরা বের করবো আণবিক ভর সংখ্যা। আণবিক ভর সংখ্যা বলতে গেলে আমরা একটা স্লাইড নিচ্ছি, তারপর বুঝিয়ে দিচ্ছি, স্লাইডের ওটা নোট করতে হবে, নোট করবো হচ্ছে এইটা। দেখো আমরা স্লাইডে একটা স্লাইড নিয়ে আণবিক ভর বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি একটা CO2 গ্যাস লিখলে, বা নাইট্রিক অ্যাসিড লিখলে, HNO3 লিখলে, আণবিক ভর মানে এর প্রত্যেকটা যে পরমাণু রয়েছে, যে প্রত্যেকটা পরমাণু রয়েছে, এই পরমাণুর টোটাল ভরকেই আমরা কি বলছি, আরো আণবিক ভর বলছি, আণবিক ভর বলছি, আণবিক ভর বলছি, বা মলিকুলার মাস নাম্বার বলবো ইংরেজিতে। তাহলে এর যদি তুমি দেখো, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন কত হয় 1 আর 1 হয়, নাইট্রোজেন কত হয়, নাইট্রোজেন 7, ওপরেরটা কত 14, ভর সংখ্যা উপরেরটা হয়, অক্সিজেন কত হয় 8, ওপরে কত 16, তাহলে এইটা যদি তুমি বের করো, হাইড্রোজেন একটাই রয়েছে 1, নাইট্রোজেন কত 14, অক্সিজেন কত 16, ইন্টু কত হবে 3 হবে, কারণ 3 কত 3টে রয়েছে এত। বোঝা যাচ্ছে কি বললাম, তাহলে এটা কত আসছে দেখো গুণ যোগ করে, এটা হচ্ছে 15 আসছে যোগ করে, 14 রেখে 15, আর এটা 6 আসছে 48, 3 লং 48, 6 আসছে বলছি 3 লং 48, তাহলে 48 আর 53, 48 আর 15 যোগ করলে কত আসছে 63, কত আসছে 63, 8 5 13, 5 6, হ্যাঁ 63, তাহলে কত আসছে আমাদের 63। তাহলে এইটা হচ্ছে তার মলিকুলার মাস নাম্বার বা আণবিক ভর সংখ্যা। যদি তুমি H2 বের করো, H2 কত হবে বলো, H2 যদি বের করো, H2 কত হয় 1 × 2 হবে, ওখানে লিখে দিয়েছি। অক্সিজেন কত হয় 8 16, তাহলে 16 হলো, তাহলে এটা কত আসছে 2 + 16, মানে কত আসছে 18, তাহলে এইটা তার মলিকুলার মাস নাম্বার অথবা আণবিক ভর সংখ্যা, মলিকুলার মাস নাম্বার অথবা তার আণবিক ভর সংখ্যা। এরপরে দেখো এইবার আমরা ওখানে যে নোট করে লিখেছি যেভাবে, সেটা একবার দেখে নাও কি বলছে। দেখো বলছে যে আণবিক ভর সংখ্যা, যাকে ইংরেজিতে কি বলে মলিকুলার মাস নাম্বার বলে। তাহলে মলিকুলার মাস নাম্বার বলছে কোনো অণুতে উপস্থিত সব পরমাণুর পারমাণবিক ভর সংখ্যা সমষ্টিকে আণবিক ভর সংখ্যা বলে, যে একটু আগে দেখিয়েছি। যেখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে জল আছে, জলের যে সংকেত H2O, H2 তে কি রয়েছে হাইড্রোজেন আছে, অক্সিজেন রয়েছে, তাহলে হাইড্রোজেনের টোটাল ভর প্লাস অক্সিজেনের টোটাল ভর, এই টোটালকে একসঙ্গে করলেই কি পাবা তুমি, যেই ভর পাবা তাকে আমরা নাম দিয়েছি আণবিক ভর সংখ্যা বা মলিকুলার মাস নাম্বার। একইভাবে CO2 বের করা আছে, CO2 কত হয় কার্বন, দেখো এখানে এখানে লিখে দিচ্ছি, C কত কার্বন, ওপরে কত 12, অক্সিজেন 8, ওপরে কত 16, হাইড্রোজেন লেখা হয়েছে সালফার কত 16 হয়, ওপরে 32, তাহলে এখানে সব দেওয়া আছে। কার্বন কত 12 হবে, অক্সিজেন কত 16 × 2, মানে কত আসছে 32, হাইড্রোজেন 1 × 2 হবে, সালফার কত 32, অক্সিজেন 16 × 4, তাহলে 2 × 32 × 16 প্লাস 16 যোগ করলে কত আসছে 98, এইগুলো সব তার কি এসছে আণবিক ভর সংখ্যা, মানে মলিকুলার মাস নাম্বার এসছে, মলিকুলার মাস নাম্বার এসছে। এরপরে যে টপিক রয়েছে সেটা আমরা বলবো আণবিক ভর বা আণবিক গুরুত্ব। মানে এখানে আণবিক ভর সংখ্যা ছিল, এবার আমরা পড়ছি আণবিক ভর বা আণবিক গুরুত্ব, যার একটা ইউনিট থাকবে, কিন্তু আণবিক সংখ্যা, আণবিক ভর সংখ্যার কোনো ইউনিট নেই, কোনো একক নেই। দেখো এটা পরে বুঝিয়ে দিই, আগে স্লাইড নিয়ে একটা স্লাইড নিয়ে বোঝানোর চেষ্টা করছি। বলছে যে আণবিক ভর মানে কি,
আণবিক ভর যেরকম ছিল, পারমাণবিক ভর যেরকম আমরা পড়েছিলাম। আণবিক ভর মানে কি একটি সিঙ্গেল, মানে একটি সিঙ্গেল অণুর ভরকে, যেরকম একটা সিঙ্গেল পরমাণুর ভরকে আমরা পারমাণবিক ভর বলেছিলাম, সেরকম একটি সিঙ্গেল মানে একটা অণুর ভরকে আণবিক ভর বা আণবিক গুরুত্ব বা মলিকুলার মাস বলে। যদি আমি বলতাম যে কার্বন ধরো 12 রয়েছে, এখানে 6 12, কার্বন 12, কার্বন 12 রয়েছে, মানে কার্বনের ভর সংখ্যা যদি 12 হয়, তাই 12 মানে কি, ওখানে 6.022 ইন্টু 10^23 এতটি অণুর ভর হচ্ছে কত দেওয়া আছে, 12। এতটি অণুর ভর কত দেওয়া আছে, 12। যদি গ্রামে বলি তখন বলবো 12 গ্রাম হবে, তখন কি বলবো, 12 গ্রাম। এতটি অণুর ভর কত দেওয়া আছে, 12 দেওয়া আছে। তাহলে একক যদি আমি 12 গ্রাম করি, তাহলে এতটি অণুর ভর কত, 12 গ্রাম। তাহলে একটি অণুর ভর কত হবে, তাই বলো, একটি অণুর ভর কত হবে, 12 বাই এইটাকে আমরা এনে দিয়ে লিখি, তাহলে এনে এত গ্রাম হলো, এত গ্রাম হলো। তাহলে এইটাকেই যখন আমরা, এটা তো 12 নিয়েছি, যদি আমি অক্সিজেন নিতাম, তাহলে অক্সিজেন 8, ওপরে কত 16, তাহলে তোমার একটি পরমাণুর ভর কত হতো, 16/Na। যদি নাইট্রোজেন নিতাম তাহলে নাইট্রোজেন কত হতো, 14/Na। তাহলে যে কোনো, তাহলে ওপরে আমরা ভর সংখ্যাটাকে, একটা ভর সংখ্যাকে আমরা এন ধরে নিলাম, বা এও ধরতে পারো, যে ভর সংখ্যা যে কোনো অণুর একটা ভর সংখ্যা, যে কোনো অণুর মোট ভর সংখ্যা কত, 12, যে কোনো অণুর মোট ভর সংখ্যা কত, 12, তাকে যদি তুমি এনে নাম্বার দিয়ে, মানে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে তুমি কি পাবা, একটা অণুর ভর পাবা। এই একটা অণুর ভরকেই আমরা কি বলি, একটা অণুর ভরকেই আমরা আণবিক ভর বলি, বা আণবিক গুরুত্ব বলি, বা মলিকুলার মাস বলি। আর এইটার একক আমরা কি দিয়েছি, এইটার একক আমরা ইউ বলি, ইউনিফাইড, বা AMU, অ্যাটমিক মাস ইউনিট, মানে এম পড়ে থাকবে। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা কত বলবো, AMU, অ্যাটমিক মাস ইউনিট, যেটা আমরা আগের করেছি পারমাণবিক ভরের সময়। বা এটাকে কি বলবো, MU বা MU, বা এটাকে আমরা কিউ লিখতে পারি, বা এটাকে আমরা লিখতে পারি 1/Na গ্রাম লিখতে পারি, একই কথা। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে তোমাকে যদি তুমি 1 AMU যদি দেখো, 1 AMU, তাহলে তুমি যদি 1 AMU যদি দেখো, তার মানে কি, 1 MU মানে কি লিখতে পারো, 1 ইউ, যেখানে এম ছিল সেখানে 1 দিয়েছি, তাহলে 1 MU সমান সমান কি, 1 ইউ সমান সমান কি লেখা যায়, 1/Na। এটা একটা পরমাণুর ক্ষেত্রে, 1 গ্রাম পরমাণুর ক্ষেত্রে 1/Ma, তাহলে 1/Na এত গ্রাম। এই তিনটে হচ্ছে একই কথা, এই তিনটের কথা মানে কি, একই কথা। মানে কি, তুমি ধরো জল নিয়েছো, H2O, এর ভর কত এসছে, 18, এর মানে কি, এখানে 6.022 ইন্টু 10^23 এতটি জলের অণুর ভর হচ্ছে 18, এতটি জলের অণুর ভর কত, 18 গ্রাম। তাহলে একটা অণুর ভরকেই আমরা কি বলবো, AMU, যাকে আমরা নাম দিয়েছি আণবিক ভর, বা আণবিক গুরুত্ব, বা মলিকুলার মাস। যেরকম অ্যাটমিক মাস ওখানে পড়েছিলাম, এখানে সেম সেম জিনিস কি করলাম, মলিকুলার মাস পড়েছি। তা এবার দেখো আমরা কিভাবে নোট করব, দেখো আণবিক ভর দেওয়া আছে বা আণবিক গুরুত্ব দেওয়া আছে, যাকে আমরা কি বলেছি, মলিকুলার মাস বলেছি। মানে কি, একটি অণুর ভর, মানে মাস অফ সিঙ্গেল মলিকিউল, ওখানে পড়েছিলাম মাস অফ সিঙ্গেল অ্যাটম কে আণবিক ভর বা আণবিক গুরুত্ব বলে। যেমন কার্বন 612 দেওয়া আছে, যে কার্বনের ধরো ভর আমরা 12 গ্রাম ধরেছি, তার মানে কি, ওই 12 গ্রাম কার্বনে কতগুলো অণু আছে, 6.022 ইন্টু 10^23, মানে এতটি অণু মিলে ওই 12 গ্রাম ভর তৈরি করেছে। তাহলে একটি অণুর ভর কত হবে, 12/এইটা। তাহলে এইটাকে আমরা MBA বলছি, তাহলে M/Na। তাহলে এর একক কি লিখেছি, M/Na। তাহলে এম পড়ে থাকছে, তাহলে উপরে থাকছে 1/Na আর গ্রাম। আর 1/Na এর মান কি দিয়েছিলাম, ইউ বলেছিলাম, বা AMU, অ্যাটমিক মাস ইউনিট বলেছিলাম। এম যেখানে কি মলিকুলার মাস নাম্বার, মানে হচ্ছে ভর সংখ্যা, যেখানে কি ভর সংখ্যা। আর 1 MU সমান সমান কি, 1 ইউ সমান সমান 1/Na গ্রাম, এটা লিখেছিলাম। এরপরের টপিক দেখো, বলছে মোলার ভর বা আণবিক ভর। এরপরে চলে এসছে, আমরা পরে কি চলে আসবো, মোলার ভর বা আণবিক ভর বলছে, মোলার ভর বা আণবিক ভর আমরা কি বলছি, মানে এক মোল অণুর ভরকে কি বলছে, মোলার ভর বলছে। এক মোল অণুর ভরকে, মানে ধরো আমরা CO2 নিলাম, CO2 বললাম 1 মোল CO2, তাহলে 1 মোল CO2 মোলার ভর, এটাকে আমরা বলছি 1 মোল CO2। 1 মোল CO2 এর মোলার ভর মানে কি, কার্বন কত, 12 হবে, ও যেভাবে বের করছি কার্বন 6 12, কার্বন 12 হবে, আর 2 ইন্টু অক্সিজেন কত, 16, তাহলে 12 ইন্টু 16 দোকানে কত, 32, তাহলে কত আসছে, 44 গ্রাম।
তাহলে 1 মোল CO2 মানে কত 44 গ্রাম। ওই একই আণবিক ভরই, টোটাল যে আণবিক ভর সংখ্যা পেয়েছিলাম, ওই টোটাল যে আণবিক ভর সংখ্যা পেয়েছিলাম সেই আণবিক ভর সংখ্যাকে আমরা মোলের আকারে প্রকাশ করছি। যখন মোলার অনুর্ভর বলছি তখন ওটাকে মোলার ভর বলছি, মোল সংখ্যা দিয়ে প্রকাশ করলে মোলার ভর বলে দিচ্ছি, মানে 1 মোল অনুর্ভর। বোঝা যাচ্ছে কি বললাম? তখন মোল দিয়ে প্রকাশ করেছিলাম, তাই ওটাকে কি বললাম আমরা মোলার ভর বলছি। এইবার এখানে বলছে যে আণবিক ভর সংখ্যা মানে মলিকুলার মাস নাম্বারকে গ্রাম এককে প্রকাশ করলে, গ্রাম এককে প্রকাশ করলে তাকে গ্রাম আণবিক ভর বলে। সেম কথা, আণবিক ভর সংখ্যার কোনো একক ছিল না, তুমি তখন তাকে গ্রামে প্রকাশ করবা, তখন তার নাম কি দেবা? গ্রাম আণবিক ভর দিয়ে দেবা। তখন তার নাম কি দিয়ে দেবা? গ্রাম আণবিক ভর। তখন তার নাম কি হবে? গ্রাম আণবিক ভর। বোঝা যাচ্ছে কি বললাম? যেমন অক্সিজেনের আমি বললাম কি অক্সিজেনের হচ্ছে O2, অক্সিজেন হচ্ছে 32 গ্রাম। তাহলে 32 গ্রাম অক্সিজেন, 32 গ্রাম নয় 32, অক্সিজেনের ধরো মলিকুলার মাস নাম্বার মানে অক্সিজেনের আণবিক ভর 32। তখন যখন তুমি এটাকে 32 গ্রাম বলবা তখন এর নাম কি হয়ে যাবে? গ্রাম আণবিক ভর। তখন এর নাম কি হয়ে যাবে? গ্রাম আণবিক ভর। বোঝা যাচ্ছে কি বললাম? তখন এর নাম কি হয়ে যাবে? গ্রাম আণবিক ভর। এবার এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো কোশ্চেনটা কি বলছে। বলছে একটি CO2 অণুর ভর কত, মানে মাস অফ সিঙ্গেল CO2 গ্যাস মলিকিউল, মানে একটা CO2 গ্যাসীয় মলিকিউলের ভর কত হবে। একটা সিঙ্গেল মলিকুলার, একটা সিঙ্গেল গ্যাসীয় বা একটা সিঙ্গেল অ্যাটমের বা একটা সিঙ্গেল অণুর ভরকেই আমরা কি বলি? একটা সিঙ্গেল অণুর ভরকে আমরা কি বলি? আণবিক ভর বলি বা আণবিক গুরুত্ব বলি। তার মানে কোনটা হবে? 44 গ্রাম যদি দেখো, 44 গ্রামটা কিসে আসবে? এটা 44 কি মোলার ভর সংখ্যা, মানে কি মোলার মাস নাম্বার গ্রামে বলেছে, তার মানে কি গ্রাম আণবিক ভর সংখ্যা হয়ে গেছে, তাহলে এটা হবে না। 44 ইন্টু এনে এটা হবে না, আর নান অফ দিসও হবে না, তাহলে কি আমরা কি বলেছি কেবলই টোটাল ভর সংখ্যাকে যদি এনি দিয়ে ভাগ করি, এনে দিয়ে ভাগ করি, তখন তাকে কি বলে? তখন তাকে বলে মাস অফ সিঙ্গেল অ্যাটম বা মাস অফ সিঙ্গেল মলিকিউল, মাস অফ সিঙ্গেল মলিকিউল। বোঝাচ্ছে কি বললাম? তাহলে কোনটা অপশন হবে? এটা কোনটা অপশন হয়ে যায়? এটা। পরের টপিকে আসো, দেখো কি বলছে। দেখো এরপরে যেটা আছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ এর ওপরে অনেক কোশ্চেন এসছে, নিট আইআইটিতে এর ওপরে অনেক কোশ্চেন এসছে। কি কি বলছে? যে যৌগে পরমাণুর ভর শতাংশ, যৌগে পরমাণুর ভর শতাংশ মানে কোনো একটা যৌগ রয়েছে, সেই যৌগে একটা পরমাণুর পার্সেন্টেজ কত, একটা পরমাণুর ভর সংখ্যা কত, একটা পরমাণুর ভর শতাংশ কত, এইটা আমরা কিভাবে বের করবো? তো দেখো এখানে লেখা আছে, তো এটা লেখা থাক, আমরা আগে প্রথমে স্লাইডে ভালো করে বুঝে নিই, তারপর ওখানে লিখবো। দেখো আমরা ধরো এক্সাম্পল ধরলাম, যে এক্সাম্পল কি ধরছি? এক্সাম্পল ধরছি আমরা যে হাইড্রোজেন মানে হচ্ছে ওয়াটার ধরছি H2O। তাহলে এখানে তুমি বুঝতে পারছো এই যে অণুটা রয়েছে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে রয়েছে, তাহলে একে এর টোটাল ভর কত? 18। এটা হচ্ছে কি আসলো? এই ভরটা আসলো হচ্ছে মলিকুলার মাস নাম্বার, মানে হচ্ছে আণবিক ভর সংখ্যা এসছে। যখন তুমি এখানে গ্রাম দেবা 18G দিয়ে দেবা তখন গ্রামে চলে আসলো, তখন কি হলো? তা গ্রাম আণবিক ভর আসলো। যখন তুমি 18কে এনে দিয়ে ভাগ করবা তখন সেটা কি আসলো? একটি অণুর ভর, মানে জলের একটি অণুর ভর কত এসছে? 18 বা এনে এ এম ইউ বা ইউ। বোঝা যাচ্ছে কি বললাম? এবার দেখো এই যে এখানে রয়েছে, আগেরটা রিভাইজ করলাম, এখানে যে আমি কি বের করছি? মাস অফ, আমরা কি বের করছি? দেখো মাস পার্সেন্টেজ অফ হাইড্রোজেন, মানে কি হাইড্রোজেনের ভর শতাংশ। আমি এখানে ইংরেজিতে লিখে দিচ্ছি, বাংলায় বলছি। দেখো আমরা কি লিখছি? মাস পার্সেন্টেজ অফ, তাহলে মাস পার্সেন্টেজ অফ হাইড্রোজেন, মানে ইংরেজিতে লেখা আছে, বাংলায় লিখলে কি লিখবো? বাংলায় লিখবো হচ্ছে এইচ এর ভর শতাংশ, এইচ এর ভর শতাংশ। এইচ এর ভর শতাংশ কি করে পাবো? দেখো এইচ এর ভর শতাংশ যদি তুমি বের করতে চাও, যেই অণুটার বের করবা সেই অণুটার টোটাল ভর আসবে নিচে, সেই অণুটার টোটাল ভর নিচে আসবে, সেই অণুটার টোটাল ভর কত? জলের টোটাল ভর কত? 18। সেই অণুটার টোটাল ভর আর যার বের করব তার তার ভর, যার বের করছি তার ভর। তাহলে ওপরে হাইড্রোজেন কটা আছে? এখানে হাইড্রোজেন দুটো আছে, হাইড্রোজেনের টোটাল ভর কত আসলো? হাইড্রোজেন তুমি যদি লেখো তাহলে হাইড্রোজেন 1 হয়, তাহলে 1 × 2 মানে কত আসছে? 2 আসছে। তাহলে এই দুইটা এখানে বসাচ্ছি, 2 ইন্টু কত হবে? পার্সেন্টেজ বললে 100, ইন্টু কত? 100। তাহলে এইটা যদি তুমি কাটাকাটি করো তাহলে 2 1 2 আর 9 দোকানে কত? 18। তাহলে 100/9, তুমি যদি 100কে 9 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে? 9 11 99 আসবে, 0.11% আসবে। তাহলে এইটা তার মাস পার্সেন্টেজ, এইটা তার কি আসলো? মাস পার্সেন্টেজ, মাস পার্সেন্টেজ অফ হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের ভর শতাংশ। যদি সেম অক্সিজেনের ক্ষেত্রে করি তাহলে আরো ক্লিয়ার হবে। আমরা তাহলে অক্সিজেনের জন্য করার চেষ্টা করছি, কি লিখবো? মাস পার্সেন্টেজ অফ অক্সিজেন ও।
কি বলেছি, নিচে টোটাল ওজন আসবে, যেই মৌলটা বা যে অণুটা নেবা বা যেই কম্পাউন্ডটা নেবা তার টোটাল ভর। টোটাল ভর কত আসছে 18, যার মধ্যে অক্সিজেন কত হয়, অক্সিজেন 16 হয়, ইন্টু কত 100, কত দিয়ে কাটবে, ইন্টু কত 100, কত দিয়ে কাটছে 2 দিয়ে কাটলে এটা কত হয় 8 হয়, আর 2 দিয়ে কাটলে এটা কত হয় 9। তাহলে 1/, এটা 8 পড়ে থাক, 8 এখানে পড়েই থাক, এটা 100/9 লিখতে পারি। 100/9 মানে আমরা একটু আগেই লিখেছি 100কে যখন 9 দিয়ে ভাগ করা হয় তখন 11.11% হয় না। তাহলে 8-এর সঙ্গে 11.11% গুণ করলে 88.88%। তাহলে ওখানে অক্সিজেনের পার্সেন্টেজ, মাস পার্সেন্টেজ কত, 88.88। আর অন্যভাবেও করা যেতে পারে, সেটা কি, এখানে দুটো এলিমেন্ট নিয়ে, দুটো পরমাণু নিয়ে কি তৈরি হয়েছে, একটা কম্পাউন্ড তৈরি হয়েছে যার নাম কি H2, যার জল। তাহলে হাইড্রোজেনের পার্সেন্টেজ যদি 11.88% হয়, দুটো মিলে তাহলে টোটাল কত হবে 100%। তাহলে 100 থেকে 11.11% বাদ দিলেও উত্তর আসবে, এইভাবেও করা যেতে পারে। তাহলে কত আসছে, এটা বাদ দিলে আসছে আমাদের, এটা বাদ দিলে কত আসছে 88.88%। বোঝা আছে? এবার দেখো নোট করার জন্য আমরা কিভাবে লিখবো সেটা দেখো। চলো যেখানে নোট করানো আছে দেখো। বলছে যৌগে পরমাণুর ভর শতাংশ ইংরেজিতে কি লিখেছে, মাস পার্সেন্টেজ অফ অ্যাটম ইন এ কম্পাউন্ড। তার মানে কি, মাস পার্সেন্ট অফ হাইড্রোজেন দিচ্ছে, মানে কি নিচে টোটাল হাইড্রোজেনের টোটাল ভর হবে, আর উপরে কি হবে টোটাল মাস অফ হাইড্রোজেন, যার বের করবো টোটাল। কারণ টোটাল কি, হাইড্রোজেন এখানে কটা ছিল, দুটো ছিল, হাইড্রোজেন তো 1 1 হয়, হাইড্রোজেন দুটো ছিল, তাহলে দুটো থাকলে 1 × 2 হবে, তাই 2 লিখেছিলাম, এই যে 2। আর নিচে টোটাল মাস, এবার যদি ফর্মুলা আকারে লেখো, এটা যে উদাহরণ দিয়ে করেছি, এবার যদি ফর্মুলা লেখো তাহলে কি হবে, মাস পার্সেন্টেজ অফ এলিমেন্ট কি, যে কোনো এলিমেন্টের মাস পার্সেন্টেজ মানে হচ্ছে যে কোনো এলিমেন্টের ভর শতাংশ বের করার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে টোটাল মাস অফ এলিমেন্ট, বাই মলিকুলার মাস অফ কম্পাউন্ড ইন্টু 100, টোটাল মাস অফ এলিমেন্ট বাই মলিকুলার মাস অফ কম্পাউন্ড ইন্টু 100। এবার দেখো, তোমাকে ক্লিয়ার তখনই হবে যখন এর ওপর বেস করে তুমি কোশ্চেন প্র্যাকটিস করবে, আর যেই কোশ্চেনগুলো কোনো এক্সামে এসছে, নিটে এসছে অথবা আইআইটিতে এসছে অথবা ডব্লিউবি জেইতে এসছে। তো দেখো বলছে মাস পার্সেন্টেজ অফ অ্যান এলিমেন্ট এম, মানে একটা এম এলিমেন্ট রয়েছে যার মাস পার্সেন্টেজ কত দেওয়া আছে, 53 দেওয়া আছে। ইট বলছে ইন ইটস অক্সাইড অফ মলিকুলার ফর্মুলা, যার হচ্ছে অক্সাইডের মলিকুলার ফর্মুলা কত দেওয়া আছে, M2O3। তাহলে তার অ্যাটমিক মাস ইজ অ্যাবাউট, মানে এর অ্যাটমিক মাসটা চেয়েছে। তাহলে এর অ্যাটমিক মাসটা কত হবে দেখো, তাহলে এর অ্যাটমিক মাসটা তুমি কি করে বের করবা, বলছে অ্যাটমিক মাস ইজ, মানে কার অ্যাটমিক মাস চেয়েছে, যে মাস পার্সেন্টেজ অফ এম, যে মাস পার্সেন্টেজ অফ এম রয়েছে, এম এর অ্যাটমিক মাস, এম এর হচ্ছে অ্যাটমিক মাস চেয়েছে। তাহলে দেখো আমরা কি করছি, প্রথম যেটা রয়েছে আমরা কি লিখবো, ফর্মুলাটা লিখে নিই, কি লিখতে পারি, মাস পার্সেন্টেজ অফ এম, এম এর বের করতে হবে, মাস পার্সেন্টেজ অফ এফ মানে কি বলেছি আমি, ওপরে টোটাল মাস হবে, কার টোটাল মাস হবে, টোটাল মাস অফ এম অ্যাটম হবে। তাহলে ওপরে টোটাল মাস অফ এম অ্যাটম, তাহলে ওপরে টোটাল মাস অফ এম অ্যাটম মানে এম এর মোট ভর, ওপরে লিখবো এম এর মোট ভর, বাই নিচে কি আসবে, মলিকুলার মাস অফ M2O3, মলিকুলার মাস অফ M2O3, নিচে কি আসবে, মলিকুলার মাস অফ M2O3 ইন্টু কত হবে 100। তো দেখো টোটাল মাস অফ এম অ্যাটম, দেখো আমরা এর মাস কত ধরছি এক্স, এর মাস কত ধরছি, এম এর ভর কত ধরছি এক্স, এত কিছু তো লিখবো না, এম এর ভর কত ধরছি এক্স। তাহলে এখানে কটা আছে, 2m আছে, তাহলে উপরে কত হবে 2x হবে, উপরে কত আসবে 2x হবে, আর নিচে কত আসবে 2x তো হবেই, টোটাল ভর হয় নিচে 2x হবে, আর এটা অক্সিজেন কত হয় লিখেই দিয়েছিলাম, অক্সিজেন কত হয় 8, ওপরে কত 16, কটা আছে তিনটে, 16 × 3 মানে কত আসছে 48। তাহলে এখানে কত আসছে 48 ইন্টু কত থাকবে 100 থাকবে। আর এই দিকে কত আছে, মাস পার্সেন্টেজ অফ এম কত দেওয়া আছে 53, মাস পার্সেন্টেজ অফ এম কত দেওয়া আছে 53, বোঝা যাচ্ছে 53। এইবার দেখো আমরা কি করছি, বা এই দিকে আমরা 53 মতোই রাখবো, এইদিকে কিচ্ছু করার দরকার নেই, ওই দিকে যেটা আছে সেটার দিকে একটু নজর দাও। ওপরে কি ছিল 2x ছিল, তাহলে ওপরে 2x আছে, 2x এর মতোই পড়ে থাক, নিচে ছিল আমাদের 2x প্লাস
এটা একবারে ইয়ে করে দিই, বারবার লেখার দরকার নেই। নিচে আমরা কি করছি দেখো, নিচের থেকে কত কমন যাচ্ছে, এক্স। এক্স কমন নিলে 2 মানে এখানে কমন নিচ্ছি, তাহলে এক্স প্লাস 2 দিয়ে ভাগ করলে 24, তাহলে নিচে কত আসছে, এক্স প্লাস 24। নিচে কত আসবে, এক্স প্লাস 24। কত কমন নিয়েছি, 2 কমন নিয়েছি, সঙ্গে কত আছে 100, তাহলে 2 আর 2 কাটছে, এর নিচে 1, এর নিচে 1, তাহলে এইবার কি পড়ে থাকছে 1 আর এইটা, তাহলে এইটা দিয়ে যদি তুমি গুণ করো আর এটা গুণ করলে কত আসছে 100x, তাই তো, কি আসছে 100x। তাহলে একটা লাইন লিখেই দিই, 53/1, তাহলে বুঝতে আরো সুবিধা হবে তোমাদের। 100x বাই নিচে কত আসছে, x প্লাস 24, কোনাকুনি গুণ করো, 1 দিয়ে আগে গুণ করে নিচ্ছি, মানে কত আসছে 100x আসছে। এইটা গুণ করলে কত হবে, 53x হবে, 53x হবে। আর কত আসছে 53 × 24, মানে গুণ করলে কত হবে, 53 × 24 মানে হচ্ছে 1006 আসবে ওইদিকে। আর এটা আসছে 212, 1006 আর 212 মানে কত আসছে 1006, নাকি এটা 1006 আসছে, 3 দোকানে 6, 3 দোকানে 6 আর 5 দোকানে 10, 1060 আসছে, আর হচ্ছে 12 মানে হচ্ছে তার মানে কত আসছে 1272 আসছে, 1272, তাহলে কত আসছে 1272। এটা গুণ করলে কত আসছে 53 আর 24 গুণ করলে 1272। তারপরে দেখো কি করছি, এইটা এই পাশে নিয়ে আসছি, তাহলে 53x বাদ দিলে কত আসছে 1200, এটা যা পাশে তাই এসছে এদিকে, তাহলে 100x থেকে 53x বাদ দিলে কত আসছে হয় 47x, তাহলে 47x এর মান কত এসছে 1272 এসছে। তাহলে এখান থেকে আমার কার মান বের করতে হবে, x এর মান বের করতে হবে। তাহলে আমরা এবার x সমান সমান কি লিখবো, 1272 বাই কত 47, তাহলে এটাকে ভাগ করার চেষ্টা করো, কত দিয়ে যাবে, 3 দিয়ে দিলে 120 আর 21 মানে হচ্ছে 141, বেশি হয়ে যাবে, তাহলে 2 দিয়ে দাও, 2 দিলে হচ্ছে 27, 47 দোকানে কত হয় 94, 94, তাহলে এখানে কত আসছে 3 আসছে, আর এইটা কত আসছে 3 আসছে, আর এই 2 নামিয়ে দাও, তাহলে কত ঘর যাবে 8 ঘর বেশি হয়ে যাচ্ছে, 7 ঘর দিয়ে দাও, 7 দিলে কত হবে দেখো, 7 7 49, 9 হাতে কত 4, না 7 7 49, 9 হাতে কত 4, আর 4 7 28, আর 4 কত 32, তাহলে এটা 32 থেকে 29 বাদ দিলে 3, দশমিক নিয়ে আবার জিরো নিয়ে যেতে পারে, শূন্য ভাগ করা যাবে না, আবার দশমিকের জন্য একটা জিরো নিলাম, নিয়ে এই জিরো নামাচ্ছি, মানে দুটো জিরো একসঙ্গে নামেছে জন্য এখানে জিরো। দেখো এইবার যদি দাও, তাহলে এই 7 ঘরে তো 329 এসছে, তাহলে 6 ঘর যাবে, কিন্তু আর করার দরকার নেই। তাহলে এর মান, এম এর মান অ্যাপ্রক্সিমেট কত আসছে, অ্যাপ্রক্সিমেশন কত আসছে 27 আসছে, তাহলে এম এর অ্যাপ্রক্সিমেশন মান এক্স সমান সমান কত আসছে, তাহলে 27। আর এই 27 মানটাই আমরা কার ধরেছিলাম, এম এর মান ধরেছিলাম। তাহলে প্রথম উত্তর যেটা আসছে, তাহলে বলছে ইট অ্যাটমিক মাস ইজ অ্যাবাউট, তাহলে এম এর অ্যাটমিক মাস কত হবে, এম এর অ্যাটমিক মাস কত এসছে, ইর মান 27, ই অপশনে রয়েছে কত 27, যেটা হচ্ছে 27.06 আসলো, 06 বাদ দাও, রাউন্ড ফিগারে নেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে কি বললাম। পরে কোশ্চেন দেখো, বলছে দ্য সালফেট অফ এলিমেন্ট এম, বলছে একটা সালফেট অফ এলিমেন্ট এম কন্টেন্ট 99.87% এম রয়েছে, 9.87% কত রয়েছে, এম রয়েছে, একটা সালফার এলিমেন্ট রয়েছে যেখানে এম রয়েছে, যার মধ্যে এম এর পার্সেন্টেজ কত এত, বলছে দিস সালফেট ইজ আইসোমরফিক, দিস সালফেট ইজ আইসোমরফিক, বলছে এই সালফেট কি আইসোমরফিক উইথ ZnSO4.7H2O, তাহলে বলছে অ্যাটমিক অ্যাটমিক ওয়েট অফ এম, মানে অ্যাটমিক মাস চেয়েছে, এম এর অ্যাটমিক মাস চেয়েছে কত হবে, কি করে করবো বের করবো দেখো। প্রথম কথা যে আইসোমরফাস মানে কি, আইসোমরফাস মানে তুমি যদি দেখো আইসোমরফাসটা কি, আইসোমরফাস মানে কি জেড কি রয়েছে, ZnSO4.7H2O, কার আইসোমরফাস রয়েছে, এম এর, তাহলে আইসোমরফাস উইথ কার সঙ্গে এটা রয়েছে, মানে আইসোমরফাস মানে কি সেম সংখ্যা, সব কিছু সেম থাকবে, পুরোটা সেম থাকবে, খালি ধাতু যেটা রয়েছে সেটা সরে যাবে, ধাতু কোথায় রয়েছে, এখানে ধাতু পার্ট, মেটাল কোনটা রয়েছে, জেডেন রয়েছে, তাহলে জেডেন এর জায়গায় মেটাল আসবে কি এম, আর বাকি সেম আসবে, বাকি সব কিছু সেম থাকবে, তখন তাকে কি বলে আইসোমরফাস বলে। তাহলে MSO4.7H2O, বোঝা যাচ্ছে নিয়মটা। আইসোমরফাস মানে কি, কোনো কিছুর আইসোফরমাস বলতে, আইসোমরফাস বলতে কি বোঝায়, ধরো ZnSO4.7H2 আইসোমরফাস যদি বলে, তাহলে এখানে যে জেডেনটার আছে না, যে ধাতুটা রয়েছে, এই ধাতুটা কেবলমাত্র সাবস্টিটিউট হবে অন্য কোনো ধাতু দিয়ে, যেখানে কে বসবে, এম বসবে, তাহলে এখানে এম বসবে, আর বাকিটা সেম থাকবে, তখন তাকে আইসোমরফাস বলে, তখন তাকে আইসোমরফাস বলে। আইআইটি জেই 1991 মে এসছে, 1991 মে এসছে। তাহলে এম এর অ্যাটমিক মাস চেয়েছে, তাহলে আমরা কি লিখবো দেখো, আমরা কি লিখতে পারি, তাহলে এম এর চেয়েছে, এম এর আমরা এক্স ধরে নিচ্ছি, মনে মনে এক্স ধরে নাও, তাহলে আমরা এখানে কি লিখবো, মাস পার্সেন্টেজ অফ এম, বারবার একই লেখা, মানে এম এর ভর শতাংশ, মাস পার্সেন্টেজ অফ এম,
এর ফর্মুলা লিখলে কি হয়, ওপরে কার ভর লিখতে হয়, ওপরে এম এর ভর লিখতে হয়, এম এর ভর কত আছে এক্স, আর নিচে কার ভর লিখতে হয় টোটাল ভর, কার কোনটার টোটাল ভর, নিচে কোনটার টোটাল ভর, কার সঙ্গে আইসোমরফাস, এইটার সঙ্গে, এই যে এইটা এটার সঙ্গে আইসোমরফাস, তাহলে এখান থেকে তোমাকে এক্স বের করতে বলেছে, মানে এম বের করতে বলে, যার ভর এক্স ধরেছে, তাহলে এর টোটাল ভর, তাহলে এইটা তো এক্স হয়, এক্স হলো এম এক্স। সালফার কত হয় 32, অক্সিজেন কত হয় নিচে নিচে 8 উপরে কত 16, তাহলে 4 কত 64, এই ডট মানেও প্লাস হবে। তারপরে 7 ইন্টু অক্সিজেন কটা রয়েছে 7টা, তাই 7 ইন্টু অক্সিজেনের একটার মান কত হয় 18 দেখিয়েছি, এইটা বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে নিচে কত আসছে, এইগুলো তুমি যদি যোগ করো, এইটা যোগ করলে কত আসছে 100, এটা 27টা 126 আসছে, এটা 7 8 কত হয় 126, আর এই দুটো যোগ করে কত আসছে 4 আর 2 6 আসছে, আর 3 আর 9, 6 আর 3 9 একে 10, তাই তো 4 আর 2 6 আর 6 আর 3 9 96, তাহলে এটা কত আসছে 6 6 12 2 হাতে 1, 9 2 11 12 2, এটা 222 আসছে, টোটাল কত আসছে তাহলে 222, তাহলে এক্স তো থাকবেই সঙ্গে, এক্স ছিলই, তার সাথে কত আসছে টোটাল 222 আসছে। আর এই মাস পার্সেন্টেজ অফ এম এর মান বইয়ে কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 9.87 ইন্টু এখানে কত থাকবে, ফর্মুলা এক্স 100 ছিল, তাহলে এখানে কত লিখবো 9.87 লিখলাম। আর এই দিকে কত আসছে আমাদের এক্স বাই, মানে এইটা গুণ করে দাও একবারে 100 এক্স আসছে, বাই নিচে কত আসছে এক্স প্লাস 22, নিচে কত আসছে এক্স প্লাস 22, নিচে কত আসছে এক্স প্লাস 22। এইবার আমরা কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করার জন্য কি করছি, নিচে 1 দিয়ে এইটা দিয়ে গুণ করলে 100 এক্স হবে প্রথম কথা, তাহলে 100 এক্স আমরা লিখলাম সমান সমান, এইটা গুণ করলে 9.87 এক্স হবে, তাহলে ওইটা গুণ করলে 9.87 এক্স হবে, 9.87 এক্স হলো। আর কার সাথে গুণ হবে, এইটার সাথে গুণ হচ্ছে, এবার এইটা দিয়ে গুণ করতে হবে, গুণ করার দরকার নেই, দশমিক যেহেতু আছে গুণ অবস্থায় রাখো, তাহলে কি রাখবো 9.87, 9.87 ইন্টু কত 222, ইন্টু কত এসছে 222 এসছে, ইন্টু কত এসছে 222 এসছে। পরে দেখো কি করছি, এইটা এপাশে নিয়ে আসো, তাহলে 100 এক্স মাইনাস 9.87 সমান সমান এদিকে কত পড়ে থাকছে 9.87 ইন্টু 2 এইটা যদি বাদ দাও 100 থেকে যদি তুমি 9 বাদ দাও তাহলে কত পড়ে থাকবে 91, ওই 91 থেকে যদি 0.87 বাদ দাও তাহলে কত থাকবে এদিক 13, মানে 90.13, তাহলে কত আসছে 90.13, এখানে একটা এক্স ছিল, এক্স এর মান কত দেওয়া আছে 9.87 ইন্টু 2, তাই তো। এইবার দেখো আমরা কি করছি, তাহলে এক্স সমান সমান ওপরে আসছে 9.87 ইন্টু 2 বাই কত আসছে নিচে, বাই আসছে 9.13, বাই নিচে কত আসছে 9.13, ওপরেরটা গুণ করলে কত আসে দেখো, ওপরেরটা যদি গুণ করো তাহলে এটা কত আসবে, তাই তো ওপরেরটা গুণ করলে কত আসবে, গুণ করে দেখো, যদি গুণ করি আমরা এটাকে 18, এটা 18 আসবে, এটা হচ্ছে 160 140, তার মানে এটা টোটাল আসছে হচ্ছে 2197.14, 7 14 শেষে 14 আসবে, শেষে 4 আসবে, আর নিচে কত পড়ে থাকছে 90.13 আসছে, নিচে কত আসছে 90.13 আসছে। এইবার দেখো অপশনগুলো একটু অপশনগুলো একটু দেখার চেষ্টা করো যে কত দিয়ে যেতে পারে, একটা 40 আছে, 36 আছে, আর 24 দেওয়া আছে, 11 দেওয়া আছে, তাই তো। তো প্রথম কথা যদি আমরা এটাকে দেখি, এটা 90 আছে, এটা এটা আছে, তাই তো, মানে আমরা দু ঘর তো নিতেই হবে, বা 13 বাদ দিয়ে দাও, মনে করো 13 নেই, তাহলে আমরা অ্যাপ্রক্সিমেশে 2197 নিলাম, আর নিচে কত নিলাম 9 নিলাম, তাহলে 9 দিলে তো এটা 9 9 মানে হচ্ছে 90, 10 পরে নিচ্ছি, তাহলে 9 দিয়ে দিলে তো 9 দুগুণে 18, 9 দুগুণে 18 হতো, আর এইটা হচ্ছে 3 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, প্রথম কথা তাহলে অপশনের দিকে তাকাও, গুণ পুরো ক্যালকুলেশন করাই লাগবে না, তাহলে প্রথম কথা 4 দিয়ে তো যাবেই না, এটা উত্তর হবে না, 3 দিয়েও যাবে না, আর 1 দিয়ে তো যাচ্ছে না, কোনটা দিয়ে যাচ্ছে 2 দিয়ে, তাহলে কোনটা দিয়ে উত্তর হবে 24.3, তাহলে অপশন কোনটা হচ্ছে, এটা যদি ভাগ করো তাহলে তোমার অ্যাপ্রক্সিমেশনে 24.3 পাবা, তাহলে এটাই তার রাইট উত্তর। এইভাবে পুরো ক্যালকুলেশন করতে গেলে হবে না। আর যদিও আইআইটি জেইতে একটু টাইম দেয়, কিন্তু নিটে তুমি এই টাইপের অঙ্ক আসলে তোমাকে এরকম হয়তো ডাটা দেবে না, একটু ইজি ডাটা দেবে, এটা হচ্ছে ডাটাটা একটু কঠিন ছিল। পরের কোশ্চেন দেখো, বলছে সার্টেন হ্যাজ এ মলিকুলার ওয়েট,
ও সার্টেন বলছে, ক্যাফিন বলছে ক্যাফিন হ্যাজ এ মলিকুলার ওয়েট, বলছে ক্যাফিন হ্যাজ এ মলিকুলার ওয়েট কত 194 দেওয়া আছে। ইট কন্টেন্স মানে ক্যাফিন কি দিয়ে, তো কফিনে কি রয়েছে 28.9% মাস অফ নাইট্রোজেন রয়েছে, মানে নাইট্রোজেন রয়েছে 28.9%। আর নাম্বার অফ অ্যাটম অফ নাইট্রোজেন ইন ওয়ান মলিকিউল অফ ক্যাফিন, ক্যাফিনের একটি মলিকুলে নাইট্রোজেনের পরিমাণ কত, নাইট্রোজেনের নাম্বার কতগুলো, মানে কতগুলো নাম্বার নাইট্রোজেন, মানে কতগুলো নাইট্রোজেন আছে সেটা জানতে হবে। তো ফর্মুলা একই, কি লিখবো, মাস পার্সেন্টেজ অফ, মাস পার্সেন্টেজ অফ নাইট্রোজেন, মাস পার্সেন্টেজ অফ নাইট্রোজেন যার চাইবে সেটা, কার ওপরে মাস হয়, ওপরে কার মাস হয়, যার চাই কার নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের টোটাল মাস জানি না কত, এক্স ধরে নিলাম, টোটাল মাস কত এক্স, টোটাল মাস কত এক্স জানি না কতগুলো, ওর মধ্যে কতগুলো নাইট্রোজেন আছে আমি জানি না, তাহলে টোটাল মাস কত এক্স। আর ইট কন্টেন্টস কত দেওয়া আছে 28.9% বাই মাস অফ নাইট্রোজেন দেওয়া আছে। আর টোটাল ওয়েট কত দেওয়া আছে ক্যাফিনের, ওই ক্যাফিনের টোটাল ওয়েট কত দেওয়া আছে 194, নিচে টোটাল ওয়েটই বসে ইন্টু কত 100। আর এই মাস পার্সেন্টেজ অফ নাইট্রোজেনের জায়গায় আমরা কত লিখবো 28.9, তাহলে এক্স বাই 100 এক্স লিখে দাও উপরে, আর নিচে 194, তাহলে 194। আর এটা তুমি যদি কোনাকুনি গুণ করো এটাকে, এর নিচে 1 দিয়ে দাও, কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কত হবে 100 এক্স তো হবে এইদিকে, আর এইদিকে কত আসছে 194 ইন্টু 28.9 ইন্টু কত হচ্ছে 28.9। এইবার আমরা একটা স্লাইড আছেই, একটা স্লাইডে থাক, এখানে কি লিখবো আমরা, তাহলে আমাদের 100 এক্স সমান সমান এসেছিল, তাহলে 194 ইন্টু 28.9, তাহলে এক্স এর মান কত আসছে 194 ইন্টু 28.9 বাই কত 100। এবার এটা গুণ করতেই হবে, কিচ্ছু করার নেই, এটা গুণ করতেই হবে। এটা গুণ করলে কত হবে দেখো, যদি তুমি এটাকে সিম্পল ধরো, খালি 88 ধরো, তাহলে 19 দোকানে 29, এটা এটা 20 ধরলে, 20 মনে করো, তাহলে এটা 20 ধরলে কত হবে 4 দোকানে 8, আর হচ্ছে 19 দোকানে কত 38, মানে 3880 থেকে বেশি হবে। প্রথম কথা 3880 থেকে বেশি হবে, তাহলে এইভাবে বের করা যাবে না, দেখা নেই, ঠিক আছে 3880 থেকে বেশি হবে, 8 দিয়ে পরেরটা 8 দিয়ে গুণ হবে, 8 দিয়ে গুণ করলে কত হবে দেখো, 8 দিয়ে গুণ করলে, আর 4 নং 36 শেষে 9 দিয়ে গুণ করতে হবে, 0.9 দিয়ে, তাহলে এইটা গুণ করলে ক্যালকুলেটর যদি গুণ করে নাও, নিচে 100 থাকছে বা হাতে গুণ করবা তোমরা, এটা গুণ করলে কত আসছে তাহলে 3880 আসছে, আর ওইগুলো যোগ করলে আসবে তোমার হচ্ছে 5606.6, মানে 5606.6 আছে। তাহলে এইটাকে যদি তুমি 100 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে, 100 দিয়ে ভাগ করে, মানে একের পিঠে কটা শূন্য আছে দুটো, আরও ডান দিক পর 2 ঘর পর দশমিক আসবে, তার মানে এই জায়গায় আসবে, তাহলে কত আসছে 56.06%, 56.06% দেওয়ার নেই, দরকার নেই, পার্সেন্টেজের পাশে লেখা আছে এত আছে। তাহলে এক্স এর মান যেটা আসলো কত এসছে, তার মানে আমরা রাউন্ড ফিগারে যদি নিই এক্স এর মান অ্যাপ্রক্সিমেশনে কত লিখতে পারি 56, এক্স এর মান কত এসছে 56, মানে ওর মধ্যে নাইট্রোজেন যতগুলোই থাকুক, ওর মধ্যে নাইট্রোজেন যতগুলোই থাকুক টোটাল নাইট্রোজেনের ভর কত আছে 56, আর একটা নাইট্রোজেনের ভর কত হয় 14, একটা নাইট্রোজেনের ভর কত 14, তাহলে টোটাল ভর 56, একটা নাইট্রোজেনের ভর 14, তাহলে কতগুলো নাইট্রোজেন আছে কি করে বের করবো, এই 56কে 14 দিয়ে ভাগ করতে হবে, 4 14 কত 56, তার মানে 4টে নাইট্রোজেন আছে, তার মানে কি লিখবো আমরা, লিখতে পারি তাহলে নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটম বা নাইট্রোজেন পরমাণুর সংখ্যা, তাহলে নাম্বার অফ নাইট্রোজেন নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটম কত লিখতে পারি, টোটাল ভর কত এসছে আমাদের 56, আর নিচে কত দিয়ে ভাগ হবে 14 দিয়ে, 4 14 কত হবে 56, তাহলে কত এসছে 4টি, কতগুলো নাইট্রোজেন আছে 4টি নাইট্রোজেন আছে। তো দেখো অপশনে কোনটা হবে, তাহলে 4টি নাইট্রোজেন কোনটা আছে এটাই, তাহলে এটা হচ্ছে তার রাইট অপশন। পরে কোশ্চেন দেখো কি বলছে, একদম সেম কোশ্চেন, পুরো সেম। কি বলছে দেখো, সিবিএসসি পিটিএম পিএমটিতে এসছে, আগে সিবিএসসি পিএমটি হতো, বলছে দ্য পার্সেন্টেজ অফ, কি বলছে দ্য পার্সেন্টেজ অফ সেলেনিয়াম ইন পেরক্সাইড অ্যানহাইড্রাস এনজাইম, বলছে একটা পেরক্সাইড অ্যানহাইড্রাস এনজাইম রয়েছে যেখানে সেলেনিয়ামের পার্সেন্টেজ কত আছে 0.5% বাই ওয়েট, অ্যাটমিক ওয়েট দেওয়া আছে, কার অ্যাটমিক ওয়েট দেওয়া আছে 58, অ্যাটমিক ওয়েট দেওয়া আছে কত 78.4, অ্যাটমিক ওয়েট কার দেওয়া আছে 78.4, কার দেওয়া আছে এটা সেলেনিয়ামের, মানে সেলেনিয়ামের টোটাল ওয়েট কত দেওয়া আছে 78, মানে হচ্ছে 78.4, 78.4, বলছে দেন দ্য মিনিমাম মলিকুলার ওয়েট অফ পেরক্সাইড অ্যানহাইড্রাস, বলছে
পেরক্সাইড যে অ্যানহাইড্রাস যে এলিমেন্টটা নিয়েছো, যে কম্পাউন্ডটা নিয়েছো, তার টোটাল ভর কত, তার টোটাল ভর কত। এবার নিচেরটা চেয়েছে, এবার তার টোটাল ভর কত। আমরা ধরে নিচ্ছি তার টোটাল ভর কত, এক্স। মানে এর বলছে প্যারক্সাইড অ্যানহাইড্রাস এনজাইমের টোটাল ভর কত, এক্স। তাহলে আমরা কিভাবে লিখবো, আমরা একইভাবে লিখবো, একই ফর্মুলা। কি লিখতে পারি, মাস পার্সেন্টেজ অফ সেলেনিয়াম। এটাকে আমরা কি লিখবো, এটাকে লিখবো সেলেনিয়ামের টোটাল ভর কত, 78.4। আর নিচে কার ভর হবে, পেরক্সাইড অ্যানহাইড্রাস এনজাইম, পেরক্সাইড অ্যানহাইড্রাস এনজাইম মানে চার ভর কত ধরেছি আমরা, এক্স ধরেছি, গুণ কত, 100। সেলেনিয়ামের মাস পার্সেন্টেজ কত দেওয়া আছে, 0.5% দেওয়া আছে, মানে এখানে কত হবে 0.5। ওপরে এটা যদি গুণ করো তাহলে কত আসবে, ওপরে ওটা যদি গুণ করো তাহলে কত আসছে, একটা দশমিক তুলে একটা 10 করে নাও নিচে, এই শূন্য শূন্য কাটছে, তাহলে কি আসছে 7840। আর নিচে কত এক্স আসছে, আর এই দশমিক তুলেও একটা 10 তুলে নাও, করে 10 করে কেটে নাও, আর 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দুকানে 10, তাহলে এইটা দিয়ে গুণ করলে এক্স সমান সমান, তাহলে আমাদের কত আসছে, এক্স সমান সমান, যদি আমরা একটা স্লাইডেই করি, এক্স সমান সমান আমাদের কত আসছে, তাহলে এক্স সমান সমান কোনাকুনি গুণ করলে 1 এর সাথে এক্স গুণ করলে এক্স, আর এটা গুণ করলে কত হবে, শূন্য, 4 দুকানে 8, 8 দুকানে 16, আর 7 দুকানে 14, একে 15, মানে 15 আর 680, তাই তো। তাহলে কত আসছে 15680, 15680, এইটা এসছে 15680। কিন্তু এইভাবে অপশনে, এইভাবে অপশন দেওয়া নেই। তো এইভাবে অপশন না দেওয়া থাকলে আমরা কিভাবে অপশন করব, দেখো সবার এখানে দেখো পাওয়ারে 4, এখানে পাওয়ারে 4, এখানে পাওয়ারে 3 রয়েছে, তাহলে আমরা পাওয়ারে 4টা আগে করার চেষ্টা করছি। তাহলে দেখো পাওয়ারে 4 করার জন্য আমরা কি করব, এখানে 10 টু দি পাওয়ার 4 নেব, আর নিচেও 10 টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দেবো। 10 টু দি পাওয়ার 4 মানে কত, একের পিঠে কটা শূন্য, 4টে শূন্য, তাহলে এইটা দিয়ে কাটছে, আর 3টে দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, একের পিঠে কটা শূন্য, 3টে, তাহলে ডান দিক পর 3 ঘর পর দশমিক, তাহলে কত হবে 1.568। ডান দিক মানে 1 2 3, তারপরে দশমিক এখানে, আর সঙ্গে কত পড়ে থাকছে 10 টু দি পাওয়ার 4, তাহলে ওই মান কত এসছে 1.56 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এইটা তার মান। বোঝা যাচ্ছে কি বললাম, তাহলে দেখো কোনটাই আছে এটা, তাহলে 1.68 ইন্টু 10 টু দি পাওয়ার 4, অপশন কোনটায় রয়েছে, এতে রয়েছে, অপশন কোনটায় রয়েছে, এতে রয়েছে। তারপরে কোশ্চেন দেখো কি বলছে, তারপরে কোশ্চেন করার চেষ্টা করো। বলছে একটা কি দেওয়া আছে দেখো, যে একটা 400 মিলিগ্রাম আয়রন ক্যাপসুল রয়েছে, একটা 400 মিলিগ্রাম কি রয়েছে, আয়রন ক্যাপসুল রয়েছে, যার মধ্যে 100 মিলিগ্রাম কি রয়েছে, ফেরাস ফিউমেরেট রয়েছে, ফেরাস ফিউমেরেট রয়েছে, যে ফেরাস ফিউমেরেট রয়েছে। দ্য পার্সেন্টেজ অফ আয়রন প্রেজেন্ট ইন ইট ইজ, পার্সেন্টেজ অফ আয়রন প্রেজেন্ট ইন ইট ইজ অ্যাপ্রক্সিমেট, মানে হচ্ছে পার্সেন্টেজ অফ আয়রন, আয়রনের পার্সেন্টেজ চেয়েছে, আয়রনের পার্সেন্টেজ চেয়েছে। তাহলে আয়রনের পার্সেন্টেজ আমরা লিখে নিই, তারপর বোঝাচ্ছি। দেখো তাহলে কি লিখবো, তাহলে আমরা লিখবো মাস পার্সেন্টেজ অফ আয়রন, মাস পার্সেন্টেজ অফ এফি, আয়রন লিখলাম, এফি আয়রন। ওপরে কার মাস হবে, আয়রনের মাস হবে। আয়রন কত আছে 400 এমজি আয়রন ক্যাপসুল কন্টেন এত এমজি ফেরাস, এত এমজি ফেরাস ফিউমারেট, মানে এত এমজি ফেরাস ফিউমারেট মানে কি, 400 এমজি আয়রন ক্যাপসুল কন্টেন্ট এত এমজি ফেরাস ফিউমারেট, এত এমজি ফেরাস ফিউমারেট দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমার প্রথম কথা, এখান থেকে তোমাকে কি বের করে নিতে হবে, এফির মানটা দেওয়া নেই, তাহলে তুমি এফির মান যেহেতু দেওয়া নেই, তাহলে এফির মান ওখানে ডাইরেক্ট বসাতে পারবো না। তাহলে এফির মান যদি না ডাইরেক্ট দেওয়া থাকে, তো আমরা অন্য একটা ভাবে বের করতে পারি। কি ভাবে বের করছি দেখো, এইটা থাক, বা এখানে এখানে এটা থাক, মুছে দিচ্ছি, মুছে দিয়ে আগে আমার এফি বের করতে হবে, কারণ কি এখানে মাস লিখতে হবে, কার মাস লিখতে হবে, এফির মাস লিখতে হবে, এফির মাস ওখানে দেওয়া নেই, এফির মাস ওখানে দেওয়া নেই। তাহলে আমরা কি করছি, এই যে এর মধ্যেই তো এফি কার মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে, তাহলে এর মলিকুলার মাস নাম্বার বের করে নিচ্ছি, এর মলিকুলার মাস নাম্বার বের করে নিচ্ছি আমরা। কি হচ্ছে সিএইচ দেওয়া আছে, সি ডবলও দেওয়া আছে, তার হোলাইস 2 দেওয়া আছে, আর সঙ্গে কি রয়েছে এফি দেওয়া আছে, সঙ্গে কি রয়েছে এফি দেওয়া আছে। তাহলে যদি এইটা হয়, এবার আমরা কিভাবে বের করছি দেখো, এর টোটাল ভর কত বের করছি, এর টোটাল আণবিক ভর আমরা বের করছি। এই 2 সামনে থাকবে, এই 2 আছে মানে 2 প্রথমে চলে আসবে। কার্বন কত হয় 12, হাইড্রোজেন কত 1, কার্বন কত 12, অক্সিজেন কত 16, কভার হবে দুবার হবে কারণ দুটো অক্সিজেন রয়েছে। আর সঙ্গে এপি কত হয়, এপি তো পরমাণু ক্রমাঙ্ক 26, ওপরেরটা কত হয় 56, মনে রাখতে হবে 26 56, তাহলে এখানে 56 হবে।
তাহলে এইটা যদি করো তাহলে 2 ইন্টু এটা কত আসছে দেখো, 16 16 32 না, 32 আর এটা 32 আর 24 আর 1, 32 24 আর 1 যোগ করলে কত আসছে 57, তাহলে কত আসছে 57, সঙ্গে কত আসছে 56, তাহলে 57 সাথে 2 গুণ করলে কত হবে 114 হবে। তারপরে তার সাথে কত আসছে 56 যোগ করলে কত আসছে, তার মানে 6 যোগ করলে 20, 170 আসছে, 170। মানে টোটাল ভর, এইটার টোটাল ভর কত, এইটার টোটাল ভর কত আসছে 170। তাহলে টোটাল ভর যদি 170 মিলিগ্রাম হয়, তার মধ্যে এফি আছে কত, এফি নিজে কত হয় 56, তার মধ্যে এফি আছে কত 56 গ্রাম, এফি আছে কত 56 গ্রাম, এফি আছে কত 56, আমার 100-এ লাগবে, এই 100 এমজিতে কত আছে সেটা বের করতে হবে। তাহলে আমার 100-এ তবেই পার্সেন্টেজ বলতে পারবো। তাহলে আমরা কি করছি দেখো, এবার আমরা কি লিখবো, এটা স্লাইডে আছে, হ্যাঁ আছে দেখো। তার মানে কি লিখছি দেখো, 170 এমজি কি ছিল, সিএইচ ছিল, আর সি ডবল ও তার হোলাইস 2 ছিল, সঙ্গে কি ছিল এফি, তে এতে বা এতে কি রয়েছে, এতে 56 গ্রাম, এতে 56 গ্রাম কি আছে এফি আছে, 56 গ্রাম এফি আছে। এই টোটালটাতে, টোটালটার ভর কত 100 কত 70, যার মধ্যে 56 গ্রাম নয় মিলিগ্রাম, একক মিলিগ্রামে রয়েছে, যার মধ্যে একক কত রয়েছে মিলিগ্রামে রয়েছে, তাহলে এর মধ্যে 56 মিলিগ্রাম কি রয়েছে এফি রয়েছে। তাহলে 1 গ্রামে কত হবে, 1 গ্রাম আবার বলছি, 1 মিলিগ্রামে কত হবে 56/170 মিলিগ্রাম এফি আছে। আমার চেয়েছে কত 100, লাগবে কতই আমার 100 লাগবে, পার্সেন্টেজ বের করতে গেলে 100 লাগবে, 100 মিলিগ্রামে কত থাকবে, তাহলে 56 × 100 বাই কত আসছে 170 আসছে, এত মিলিগ্রাম এফি আছে। তাহলে আমি যদি এটাকে কাটাকাটি করার চেষ্টা করি, তাহলে কাটাকাটি করার চেষ্টা করলে কত আসছে, এই 0 0 কাটছে, মানে আর কিছু যাবে না, 560/17 আসছে, 560/17কে যদি ভাগ করো 3 17 51 হয়, 51 মানে কত আসছে 5 0, 51 মানে কত 5 0, 51 থেকে মানে 56 থেকে 51 বাদ দিলে কত থাকছে 5 0, এবার 5 0 হলে কত হবে, এবার 17 দোকানে 34 যাবে, তাহলে 50 থেকে 34 বাদ দিলে কত আসছে, 50 থেকে 34 বাদ দিলে 50 থেকে 34 বাদ দিলে 16 মানে 160, 160 দিলে 70 দিলে 10 ঘর, 1 ঘর তো যাবে না, 9 ঘর যাচ্ছে, তাহলে তাহলে কত পার্সেন্ট আসছে অ্যাপ্রক্সিমেট 32.9% আসছে, কত আসছে 32.9% আসছে। এবার দেখো, এবার আমাদের একটা স্লাইড নিতে হবে, এখানে স্লাইড শেষ হয়ে গেছে, এই অঙ্কটা একটু জটিল মতো। এইবার আমরা কি লিখবো, মাস পার্সেন্টেজ অফ এফি, মাস পার্সেন্টেজ অফ এফিতে যদি তুমি লেখো কি হবে, এফির টোটাল মাস কত পেয়েছি 32.9 পেয়েছি, এফির টোটাল মাস 32.9 পেয়েছি, টোটাল মাস এফির টোটাল মাস কত পেয়েছি 32.9। আর যে ইয়েটা রয়েছে, যে ক্যাপসুল কন্টেনার রয়েছে, যে ক্যাপসুল কন্টেন্ট রয়েছে, যে ক্যাপসুল কন্টেন্টস রয়েছে, তার ভর কত দেওয়া আছে 400 মিলিগ্রাম, যার মধ্যে এফিটা ছিল, তাহলে টোটাল ভর কত 400 বাই কত, টোটাল ভর কত হবে 400 ইন্টু কত 100, তাহলে এই শূন্য কাটছে, এই শূন্য কাটছে, তাহলে কি পড়ে থাকছে আমাদের 32.9/4, 4 দিয়ে ভাগ করো, 4 8 কত হয় 32 হয়, দশমিক এখানে চলে আসবে, তারপরে কি আসছে 4 দোকানে, তারপরে কত আসছে 4 8 32, তাই তো, তারপরে কত আসছে দেখো, এখানে হচ্ছে আমাদের 9 আছে না, 9 আছে মানে 4 দোকানে 8 মানে হচ্ছে 2 হবে, মানে কত 2 হবে, আর করার দরকার নেই, মানে 80 মানে 8.2%-এর অ্যাপ্রক্সিমেশন ওটাই আসবে, মানে অ্যাপ্রক্সিমেট কত নেব তাহলে আমরা 8%, তো এইটাকে আমরা অ্যাপ্রক্সিমেশনে কত লিখতে পারি 8%, তাহলে কত নিয়েছে ওরা 8%, এইটা হচ্ছে তার উত্তর, তাহলে ডি হচ্ছে রাইট অপশন। বোঝা যাচ্ছে কি বললাম। পরে কোশ্চেন আসো, দেখো কি বলছে, দেখো বলছে এ কম্পাউন্ড প্রসেস দেওয়া আছে 8% সালফার বাই মাস, 8% সালফার বাই মাস, দ্য লিস্ট মলিকুলার মাস ইজ, তা বলছে দ্য লিস্ট মলিকুলার মাস চেয়েছে না, লিস্ট মলিকুলার মাস চেয়েছে। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে করব, এখানে যেটা দেওয়া আছে দেখো, এ কম্পাউন্ড প্রসেস 8% সালফার দেওয়া আছে, তাহলে 8% সালফার মানে কি, মাস পার্সেন্টেজ অফ সালফার লিখে নাও, তাহলে আমরা কি লিখছি দেখো, মাস পার্সেন্টেজ অফ সালফার,
এটা সমান সমান আমরা কি লিখব, মাস পার্সেন্টেজ অফ সালফার মানে কি সালফারের ভর। সালফারের ভর কত হবে দেখো, সালফারের ভর কত হবে, এখানে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, কত দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে, এইটা দেওয়া আছে সালফার বাই মাস দ্য লিস্ট মলিকুলার মাস, তাহলে নিচের মলিকুলার মাস চেয়েছে, তার সালফার কত আছে, সালফার 1632, সালফার একটাই থাকবে পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 8%, তাহলে এখানে সালফার কত 32, সালফার কত 32, আর দ্য লিস্ট মলিকুলার মাস মানে কি টোটাল ভর কত, লিস্ট মলিকুলার মাসের টোটাল ভর কত এক্স, এখানে মাস পার্সেন্টেজ এটা গুণ কত হবে 100, এই মাস পার্সেন্টেজ অফ সালফার কত দেওয়া আছে 8 দেওয়া আছে, তাহলে 32/100, 32/x ইন্টু 100, যদি এইটা আমরা করার চেষ্টা করি তাহলে, আর এইটা যদি 1 করি আর 4 দিয়ে এটাকে যদি কাটি 4 8 32, তাহলে 1x মানে x সমান সমান কত আসছে 400 আসছে, x সমান সমান কত আসছে 400 আসছে, বোঝা যাচ্ছে কি বললাম। তারপরে কোশ্চেন দেখো কি বলছে, পরে কোশ্চেন দেখো কি দেওয়া আছে, পরে কোশ্চেন, পরের যেটা কোশ্চেন রয়েছে, কত কোশ্চেন রয়েছে, এখন অনেক কোশ্চেন রয়েছে, আর কোনো কোশ্চেন বাকি আছে কি? তাহলে পরে কোশ্চেন রয়েছে যেটা, সেটার দিকে একবার তাকিয়ে দেখো কি বলছে, হোয়াট পার্সেন্টেজ, হোয়াট বলছে, হোয়াট ইজ দ্য মাস পার্সেন্টেজ অফ কার্বন ইন কার্বন ডাইঅক্সাইড, বলছে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ বের করো, কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ বের করো, কি করে বের করবো, মাস পার্সেন্টেজ অফ মাস, মাস লেখা হয়নি ধরো, বারবার ভুল করছে এখানে, অন্য কোনো ভুল, দেখো মাস পার্সেন্টেজ অফ কার্বন যদি আমরা লিখি, মাস পার্সেন্টেজ অফ কার্বন যদি লিখি, এর মানে কি কার্বনের টোটাল মাস, কার্বন একটা অণু কত হয় 6 12, টোটাল মাস তাহলে কত হবে 12, টোটাল মাস কত হবে 12 বাই মলিকুলার মাস অফ কার্বন, বলছে হোয়াট মাস পার্সেন্টেজ অফ কার্বন ইন এ কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের মাস, কার্বন ডাইঅক্সাইড এর একটা সংকেত CO2, তাহলে সি মানে কি কার্বন 12 হবে, আর এটার মান কত হয় CO2 এর মান কত হয়, দেখো CO2 এর মান এর আগেও বের করে দিয়েছি, তাহলে এটা 12 আর এটা 16 গুণ 2 32, মানে কত আসছে 44, তাহলে এটা কত আসছে 44 গুণ কত 100, তাহলে এইটাকে যদি আমরা 4 দিয়ে কাটি, 3 4 12, 4 11 কত 44, তাহলে 3/11, 3 পড়ে থাক, আর 100কে 11 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হয়, তাহলে তোমার হয় 9.9, 9 11 99.0, 9.9, তাহলে এত পার্সেন্ট, 9.9 মতো এত পার্সেন্ট আসছে, তাহলে এটাই যদি গুণ করি 3 নং 27 7, তাহলে 3 নং 27 আর 27.27, মানে এটা ভাগ করলে 9.09% হয়, দেখিয়ে দিই দাঁড়াও, তার মানে 100কে তুমি কত দিয়ে ভাগ করছো 11 দিয়ে ভাগ করছো, তাহলে 100, 9 11 কত হবে 99 হবে, এক নামবে, দশমিক নিলে 0 হলো, আর ভাগ করা যাবে না, দশমিকের জন্য একটা 0 নিলে দুটো সংখ্যা একবারে নেমে হচ্ছে, তাই 9 0 নিলে 9 11 99, আর ভাগ করার দরকার নেই, তাহলে এটা কত আসছে 9.09%, তাহলে 9.09%কে 3 দিয়ে গুণ করলে 27.27%, তাহলে কোনটা উত্তর, বি উত্তর, তাহলে এটা কোনটা উত্তর আসছে, বি উত্তর আসছে, বোঝা যাচ্ছে কি বললাম। তো দেখো আজকে আমরা এই পর্যন্ত রাখছি, নেক্সট ক্লাসে এরই কিছু অঙ্ক রয়েছে আরও, যেগুলো আমরা করব, সেই অঙ্ক করার পরে আমরা নতুন কোনো টপিক, নতুন টপিক বলতে এরই নতুন টপিক যে মূল কনসেপ্ট রয়েছে সেটা স্টার্ট করবো, এর বাইরে কিছু পড়ার দরকার নেই, ব্যাস এইগুলো বারবার রিভাইজ করতে হবে। ঠিক আছে, তো আজকে পর্যন্ত থাকছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।